আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা। পাঠশালা প্রি স্কুল টিউটোরিয়াল ভিডিওতে লেখা শেখার তৃতীয় ধাপ বর্ণাংশ অনুশীলনের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে শিশুদের প্যাটার্ন শেখানো কেন জরুরি এবং প্রাথমিক পর্যায়ে কীভাবে সেটা শুরু করতে পারেন। তো সেই বিষয়ের উপর নির্দেশনা দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে শিশুরা বর্ণ লেখা শুরুর আগে বর্ণাংশ শেখানোটা কেন জরুরি এবং এর প্রতি প্রথমে কীভাবে গুরুত্ব দেবেন সেই বিষয়ের উপর। শিশুদের বর্ণ লেখানো শুরুর আগে 21টি বর্ণাংশ আছে। আসলে মূলত 21টি বর্ণাংশ, সেগুলো শিশুদের আগে শেখানো উচিত বা আমাদের শেখাতে হবে। যদি এই বর্ণাংশগুলো শিশুকে নিয়মিত অনুশীলন আমরা করাই, তাহলে শিশু খুব সহজেই পরিপূর্ণ বর্ণ লিখে ফেলতে পারবে আর তার কাছে এটা সহজ এবং আনন্দদায়কও মনে হবে। আজকে আমি চেষ্টা করব 21টি বর্ণাংশই দেখাতে, তবে তার আগে প্যাটার্ন এবং বর্ণাংশ শেখানোর উদ্দেশ্যের মধ্যে যে কিছুটা পার্থক্য আছে সেই বিষয়টা একটু পরিষ্কার করে আসলে বলতে চাচ্ছি। তো প্রথমে একটু প্যাটার্ন নিয়ে বলি। প্যাটার্ন বা আকৃতি। আচ্ছা, প্যাটার্নটাও মূলত হচ্ছে যে 20 ধরনের হয়ে থাকে। এই 20 ধরনের প্যাটার্ন মূলত শিশুদের শেখানো আমরা শুরু করি হচ্ছে তাদের লেখাটা যেন ফ্লেক্সিবল হয়, যেন পেন, পেন্সিল অথবা কালার পেন্সিল, তুলি, যেটাই শিশুরা প্রথম হ্যান্ডেল করবে, মানে ধরে লেখা শুরু করবে, তো সেটা যেন তারা খুব ইজিভাবে ঘোরাতে পারে, মুভ করতে পারে, এভাবে এদিকে অথবা এইভাবে, মানে উপর নিচ আর ডান বাম, তারপরে সার্কেল, যেভাবে ইচ্ছা তারা যেন সেটাকে পেন্সিল, তুলি অথবা রং তুলি, যেটাই হোক, তারা যেন খুব সহজেই এটাকে মুভ করতে পারে। তো এইটাই হচ্ছে যে মূলত প্যাটার্ন শেখানোর মূল উদ্দেশ্য, ঠিক আছে। আর এই প্যাটার্নগুলো নেক্সট হচ্ছে যে যেটা বলবো, প্যাটার্নগুলো বর্ণাংশের সঙ্গেও মিলে যায় এবং তখন শিশুর কাছে বর্ণাংশ লিখতে এবং মানে পরিপূর্ণ বর্ণ লিখতেও খুব ইজি হয়ে যায়। তো আমি একটু পরে দেখাচ্ছি যে বর্ণাংশগুলো কী কী। তো এখানে জাস্ট প্যাটার্ন আমি কয়েকটা দেখালাম। এরকম 20 ধরনের প্যাটার্ন আছে যেগুলো কিনা খুবই জরুরি শিশুদের লেখা শেখার প্রথমে এই জিনিসগুলো প্র্যাকটিস করো, তাদের ফাইন মোটর স্কিলটা ডেভেলপ হয়। তো এগুলো একটু মুছে নিচ্ছি। আমি এখন বর্ণাংশ দেখাবো। বর্ণাংশ হচ্ছে যে 21 ধরনের হয়ে থাকে বর্ণাংশ, 21টা টাইপ বর্ণাংশের। তো আমি একটু ধীরে ধীরে দেখাচ্ছি যে সেই বর্ণাংশগুলো কী কী। আচ্ছা, আমি একটু নাম্বারিং করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আসলে একটা বোর্ডে তো সব মানে লিখে দেখানো সম্ভব না, আমি একটু ইরেজ করে করে তারপরে দেখানোর চেষ্টা করবো আর কি। তো প্রথম যে বর্ণাংশটা দেখাবো আমি, সেটা হচ্ছে যে এই প্যাটার্নটা, মানে এইটাই বর্ণাংশ। এটা হচ্ছে 1 নাম্বার। একটা আমি নাম্বারিং করছি আর কি বোঝানোর সুবিধার্থে। এরপরে হচ্ছে যে এই প্যাটার্নটা, তো এই যে দেখেন এখানে হচ্ছে যে এই প্যাটার্ন যেটা, সেটা কিন্তু কি মানে এই বর্ণাংশটা, প্যাটার্ন বলবো না, এই বর্ণাংশটা কিন্তু প্যাটার্নের সঙ্গে মিলে যাচ্ছে। তো আমরা শিশুরা কিন্তু প্রথমে এই প্যাটার্নটা শিখেছে, তারপরে এই প্যাটার্নটাও শিখেছে, তাই না? তো এখন সেগুলো কিন্তু সেম বর্ণাংশ চলে আসছে, তাই না? যে এই বর্ণাংশ, এখন আমরা এটাকে কি বলবো? বর্ণাংশ বলবো। প্যাটার্নের সঙ্গে বর্ণাংশের মিল আছে, তবে আমি বলেছি যে উদ্দেশ্যের পার্থক্য কিছুটা আছে, ঠিক আছে। তো এই বর্ণাংশ কিন্তু প্যাটার্নের সঙ্গেই মিলে যায় এবং সেটা সহজ হবে শিশুর জন্য। শিশু যখন লিখবে, এই বর্ণাংশ লিখবে, তখন তার মনে পড়বে যে হ্যাঁ, এইগুলো সে আগেও প্র্যাকটিস করেছে, তার কাছে অচেনা মনে হবে না। আচ্ছা, তো 3 নাম্বারটা দেখাচ্ছি। এটা হচ্ছে যে বেশি আসলে হিজিবিজি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, যে এটা হচ্ছে 3 নাম্বার প্যাটার্ন বর্ণাংশটা। বাবা আমি প্যাটার্ন বলছি, বর্ণাংশ 3 নাম্বার বর্ণাংশ। এটা একটা ছোট্ট সার্কেল দিবে, তারপরে এইভাবে সার্কেল, তারপর এইভাবে। এরপর দেখাবো আমি 4 নম্বরটা। সেখানেও ছোট সার্কেল আসবে, এইভাবে একটা দিবে, তারপরে এইভাবে, এটাও আরেকটা বর্ণাংশ, তারপরে এইভাবে, ঠিক আছে। 5 নম্বরটা হচ্ছে এটা হচ্ছে যে 5 নম্বর। তো আমি এখানে দেখালাম 1টা 2টা 3টা 4টা 5টা বর্ণাংশ। এবার আমি 6 আসি। 6 একটু বড় বড় করে দেখাই, তাই না? 7, 3টা করে দেখাই, 8। 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে এইটা এভাবে, আবার উল্টো দিকে এইভাবে বর্ণাংশ, ঠিক আছে। একটা সোজা এক, একটা উল্টা এক, দেখতে অনেকটা এরকম লাগে আর কি, তাই না? আমরা শিশুদেরকে এভাবেই শিখাই। যখন বলি তখন তাদেরকে এভাবে বললে তারা একটু মজা পাবে আর কি। যখন হয়তো সে এক জানবে, অথবা বলবো তুমি প্রথমে এইভাবে করে লেখো, তারপরে এইটাকে এবং উল্টো করে রাখো, তারপরে আরেকটা হচ্ছে যে
7 নম্বর। 8 নম্বর হচ্ছে যে এভাবে এভাবে করে তারপরে এভাবে অনেকটা 2 এর মতো। একটু পার্থক্য আছে, এটা একটু এই ধরনের হবে আর এটা আর একটু গভীর হবে। এটা 10, এটা হচ্ছে যে 11 নম্বর, সামান্য একটু পার্থক্য আছে। তাহলে 9, 10, 11 দেখালাম। আচ্ছা 12টা হচ্ছে, আর আমি এরপরে ভিডিওতে দেখাবো মানে বর্ণাংশগুলো দিয়ে ওরা কি কি বর্ণ লিখে ফেলতে পারবে। বর্ণাংশগুলো কিন্তু অলমোস্ট বর্ণ লেখারই পূর্ব প্রস্তুতি আর কি, ঠিক আছে। বর্ণাংশ লিখতে পারলে ওরা খুব সহজেই বর্ণগুলো কমপ্লিট বর্ণ লিখে ফেলতে পারবে। আচ্ছা তাহলে 12 নম্বর দেখালাম, এখন হচ্ছে যে 13 নম্বর দেখাচ্ছি আমি। যে বর্ণাংশ কিন্তু প্রথম থেকে একটু একটু করে আস্তে আস্তে কিন্তু অলমোস্ট শেপগুলো চলে আসছে। যেমন এখন আমি যেটা লিখবো সেটা একটা পরিপূর্ণ আসলে আকৃতি চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে 13 নম্বর। এখন হচ্ছে যে 14 নম্বর। 14 নম্বর অনেকটা এইরকম 14, ঠিক আছে। আচ্ছা 15টা এখানে লিখে ফেলবো না, বেসিক্যালি হচ্ছে আবার লিখি। আচ্ছা 15টা হচ্ছে এইভাবে। এবার হচ্ছে যে 16, এটা হচ্ছে 17। 18 নম্বরটা দেখাচ্ছি। একটু কিন্তু এই ধরনের কার্ভ হবে এটা, ঠিক আছে। এই বর্ণাংশ 18 নম্বর হচ্ছে এটা। এখানে বাচ্চাদের মজা পাবার জন্য বা আপনাদের অ্যাট্রাকশনের জন্য এই হাঁসটা রেখেছি, যেন একটু আনন্দ লাগে দেখতে আর কি। আমারও মজা লাগে, আমিও যেন একটু ইন্সপায়ার হই আর কি, যে শিশুদের শেখানোর জন্য আমি কাজগুলো করছি সেই জন্য আর কি। এখানে একটা ললিপপ আছে একটা, যাই হোক একটু মজা করলাম। আচ্ছা 18-15 দেখিয়েছি, এখন দেখাচ্ছে হচ্ছে 19 নম্বর। 19 নম্বর যেটা সেটা হচ্ছে একটু আগে দেখালাম যে হাফ বর্ণাংশটা কিন্তু মোটামুটি এই যে কমপ্লিটটা চলে আসছে। আচ্ছা এটা হচ্ছে 19 নম্বর, এটা 19। এখন দেখাচ্ছি যে 20 নাম্বারটা কিছুটা এইভাবে হবে প্রথমে। আচ্ছা প্রথমে আমি স্টেপ বাই স্টেপ দেখাই। এইটা, তারপরে এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে 20 নম্বর। আর 21 নম্বর সর্বশেষ, সবচেয়ে মজার, সবচেয়ে সহজ অবশ্য আমাদের জন্য, শিশুদের জন্য না, কারণ সার্কেল করতে কিন্তু তাদের অনেক কষ্ট হয় গোল রাউন্ড শেপটা আনতে। তো এই যে এটা হচ্ছে 21 নম্বর। দেখেন আমার বলগুলো কিন্তু সুন্দর হচ্ছে না খুব একটা, এটা তো অনেক টাফ সুন্দর করে সার্কেল করা বা গোলাকৃতি করা আর কি। 21 নম্বর, ঠিক আছে। সো আমি 21টা বর্ণাংশ দেখিয়ে দিলাম, যেগুলো কিনা পরিপূর্ণ বর্ণ লেখার আগে শেখানোটা খুবই জরুরি। তো আমরা অভিভাবকরা এবং শিক্ষকরা বেশিরভাগ যেটা করি সেটা হচ্ছে যে প্রথমে শুরুতেই ওদেরকে কী করি, মানে বর্ণ লেখা শুরু মানেই আমরা ওদেরকে শুরু করে দিই একদম সিরিয়ালভাবে, যে তুমি স্বরে অ লেখো, স্বরে আ লেখো। এটা আমরা ওকে ডাইরেকশন মানে ডিরেকশন দিচ্ছি, কিন্তু ওর জন্য কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছে যে এই ব্যাপারগুলো যে এইভাবে হবে, এটা তো ওর জন্য ইজি না, তাই না? তাহলে আমাদের কী করা উচিত, আমাদের করা উচিত ওদের বর্ণাংশ প্যাটার্ন, প্রথমে প্যাটার্ন থেকে বর্ণাংশ দেন, তারপরে আমরা হচ্ছে ওদেরকে বর্ণ লিখতে বলবো। তাহলে ওই জিনিসটা ওদের কাছে সহজ মনে হবে। প্রত্যেকটা আসলে কাজের একটা ধারাবাহিকতা আছে। তো ধরে নিতে আমি ওকে বলে তুমি ছড়ে লেখো বা ক লেখো, এটা কিন্তু শিশুর জন্য সহজ না, এটা আমাদেরকে বুঝতে হবে। তাই এই বর্ণাংশ শেখানোটা খুবই জরুরি। তবে নেক্সট টাইমে দেখাবো যে এই বর্ণাংশ স্টেপ বাই স্টেপ কীভাবে বর্ণতে মানে রূপান্তরিত হবে। তো তার উপর ভিডিও থাকছে। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।